একা একাই বলে এটা সম্ভব নয়, এটা দশে মিলে কাজ করতে হবে। যদি আমরা করি তাহলে এটা সম্ভব হবে। এজন্য আমি আপনাদেরকে আপনাদের মেহমান হিসাবে সকলকেই এই পয়গাম পৌঁছায় দিচ্ছি। এই পয়গাম গ্রহণ করার দায়িত্ব আপনার। আপনি করতেও পারেন, আমার এটাকে ডিনাই করতে পারেন, সমস্যা নাই। তবে আপনার পয়গাম যদি কর্ণকুহরে পৌঁছে যায়, একটা ভালো কাজ করার, এটা পালন করা, এটার সাথে নিজেকে রিলেটেড করা, এটার সাথে নিজেকে সংযুক্ত করা, ইটস ইউর রেসপন্সিবিলিটি। এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে কায়েম করতে হবে। ইফ ইউ মুসলিম, যদি আপনি মুসলমান হন। প্রিয় উপস্থিতি, একান্ত প্রিয় আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে ইসলামী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই পয়গাম পৌঁছায় দিচ্ছি। পত্র পরিষদের সদস্যবৃন্দ আপনাদের দ্বারে দ্বারে যাবে, আপনাদের বাড়িতে যাবে, আপনাদের কাছে পয়গাম নিয়ে যাবে। এই পয়গাম আগামী ঈদুল ফিতরে অত্র মানব কল্যাণ পরিষদের উদ্যোগে অত্র এলাকার গরিব দুঃখী ভাই বোন এবং মা বোনদের কাছে আমরা ঈদের উপহার পৌঁছায় দিতে চাই। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এবং সহযোগিতার জন্য আপনাদের কাছে যাওয়া হবে। আশা করছি আজকের এই পয়গাম শোনার পর আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের ডাকে রেসপন্স করবেন, আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে ধন্য করবেন এবং সাথে সাথে নিজের জীবনকেও ধন্য করবেন। এই উদাত্ত আহ্বান আমি আপনাদেরকে রাখছি। আমার ঘড়িতে এখন বাজে 6টা। আমি ওয়াদা করেছিলাম 6টা পর্যন্ত কথা বলবো। আমার কথা অলরেডি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে পেশ করেছি। আমি আমার কথার সামারি এখন আপনাদেরকে একটা শোনাই দিচ্ছি। সেটি হলো, গোটা কোরআনুল কারিমে আল্লাহ পাক প্রতিভা শব্দ দিয়ে একটা সিয়াম ফরজ করেছেন, আর আরেকটা জিনিস আমাদের উপর ফরজ করেছেন, সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। কিসাস শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা, দলীয়ভাবে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে করা। সেই ঐক্যবদ্ধ দলীয় সংহততার নাম হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে যেন ধন্য করতে পারি। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা প্র্যাকটিস করে আমাদের মাওলার কাছ থেকে মাফ করে নিতে পারি। এই উদাত্ত আহ্বান আমি আপনাদেরকে রাখছি। আপনারা আল্লাহর দুইটা হুকুমই পালন করবেন। একটা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা, 2 নাম্বার হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন না করলে দুনিয়ার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না বলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বয়ান করেছেন। রব্বে কাবা